তো বন্ধুরা, এই যে ভাইদের সাথে যে আমি কথা বললাম, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এখন আমি আর একটা ভিডিও নিচ্ছি। এই যে ভিডিওটা আমি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা? তো ভাই, এই যে ভাই যে অনেক অসুস্থ, ভাইয়ের জন্য আজকে শুক্রবার আমি আপনাদেরকে হাত জোর করে সাহায্য সহযোগিতা চাচ্ছি। এই ভাইদেরকে ট্রিটমেন্ট করার জন্য আপনারা কিছু খাওয়ার জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, আপনারা হেল্প করবেন। ভাই, দান করা, দান হলো আপনাদের মনের জিনিস, মনের প্রাণ। তো দান করা কখনো আল্লাহ ফেরত দেয় না। দান করা জিনিসটা হলো আল্লাহ যারা পছন্দ করে কোন জিনিসটা, যে অসুস্থ এবং কেউ অসহায়, রাস্তাঘাটে পড়ে রয়েছে, চলতে পারে না, তাদেরকে আল্লাহ দান করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য, জনগণকে, মানুষকে এটা হেল্প করার জন্য বলছেন, এবং কি পাশে থাকার জন্য বলছেন, যে মানুষের যেন ক্ষতি না হয়, উপকারটা যেন আসে, ক্ষতি যত না হয়, সেই আমরা উপকারটা যেন করতে পারি এই ভাইদেরকে। এই ভাইদেরকে আমি আমার আমার পক্ষ থেকে আমি যতটুকু পাচ্ছি সাহায্য সহযোগিতা করার জন্য, এবং কি আমি দিচ্ছি ভাইকে। ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, আর ভাই যেন ট্রিটমেন্ট করতে পারে, সেই আমি আপনাদের সাহায্য সহযোগিতায় আপনাদের উসিলায় যেন আমি ট্রিটমেন্ট করতে পারি। ভাই, রিজিকটা তো মালিক হচ্ছে আল্লাহ, দেওয়ার উসিলা হচ্ছে আমরা সাধারণ মানুষ। তো বন্ধুরা, আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি আবারও: 01936780178, 01936780178। বন্ধুরা, এই যে আপনি ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে আসলে ভাই কোন পরিণতি, কোন অবস্থায় আছেন। ভাই, একটু কথা বলেন। আপনি বলেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ভাই এতই অসুস্থ ভাই, এতই অসুস্থ ভাই, খুবই দু তিনটা রোগ ভাই। নিজেদের খাবো, রুম ভাড়া নিবো, এর জন্য রুম ভাড়া নেওয়ারও টাকা আমার কাছে নাই। খাওয়া না না খাইতে খাইতে, চিকিৎসা না নিতে নিতে শরীর আরো অনেক অসুস্থ হয়ে গেছে। তাই ভাই, সুস্থ ভাইয়ের যে পারেন কিছু সাহায্য সহযোগিতা করে দিন। এটা এই জায়গার মধ্যে আছি অসুস্থ, কিন্তু যে রুম ভাড়া দিতে পারি না, এর জন্যই এই অসুস্থ জায়গা ইয়ের মধ্যে শুয়ে রয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা, উনি ভালো করে কথাই বলতে পারছেন না। ঠিক আছে? তো ভাই ভালো করে একটু কথা বলবে, শরীরে সেই শক্তিটা, এনার্জিটা নাই। ওনার যদি অনেকটা রোগের আক্রান্ত যদি থাকে, খাওয়া দাওয়া না থাকে, তাহলে তো মানুষ আর খাওয়া দাওয়া না থাকলে মানুষ এমনিতে অসুস্থ হয়ে যায়। আরো তো তার সাথে রোগের আক্রান্ত, তারপরে চাপ দেয়, সে আর কখনো কি ভালো থাকতে পারে? তো বন্ধুরা, আপনারা দোয়া করবেন ওনাদের জন্য, ভাই যেন সুস্থ হয়। আমিও দোয়া করি, ভাই আমাদেরকে দোয়া করবে, আপনাদের সাহায্য সহযোগিতায় যত ভাই ভালো হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই আপনার ভাই, আপনার ভিডিওটা শুধু দেখবেন, আর আপনার কাজটা হলো শেয়ার করে দেওয়া, আর একটা মানুষ তাহলে দেখবে। তো বন্ধুরা, আমরা আমরা শুধু খালি এই জিনিসগুলা ঘুরে ঘুরে দেখি যে ভাই মানুষ কি পরিণতি অবস্থায় আছে। তো কোন জিনিসটা হলো, আমরা ঘুরে ঘুরে দেখি যে কোন মানুষটা অসহায়, কোন মানুষটা অসুস্থ হয়ে পড়ে আছে, তার পাশে দাঁড়ানো, কোনো ট্রিটমেন্ট করার জন্য আমরা পাশে দাঁড়াই। আপনারা ভিডিওটা দেখবেন, দেখে এটা শেয়ার দিবেন, তারপর লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানিয়ে দিবেন, এই ভাইদেরকে চিকিৎসা করার টাকা পয়সা হেল্প করবেন। তো ভাই, আপনাদের কাছে আমি হাত জোড় করে এই ভাইয়ের জন্য আমি ভিক্ষা করছি। আপনারা যা পারেন আপনারা দান করবেন। আমি আমার বিকাশ নাম্বার, পকেট নাম্বার, নগদ নাম্বার দিয়ে দিছি, একই নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দিবেন, যা পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পুরাটাই, যে ভাই কোন জায়গায় রাজনীতিতে থাকে। তো ভাইদেরকে যে আমি যা পাচ্ছি আমার তরফ থেকে সাহায্য সহযোগিতা,
আমি দিচ্ছি এবং কি ভাই এখানে থাকে, ভাইদেরকে আমি আরো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো। বাইককে আমি চিকিৎসা করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য আপনাদেরকে দোয়াই যেন ভাইদেরকে কিছু ভালো করতে পারি। তো ভাই এটা আপনি ভাই খুশি তো? তো ভাই এরকম এরকম সবাই তো আপনারা দেয় দর্শকেরা। জি, আসসালামু আলাইকুম। অসুস্থ ভাইকে সবাই সাহায্য করবেন। খুবই অসুস্থ ভাই, যে খাওয়া দাওয়া করতে পারি না অসুস্থতার কারণে। তো বন্ধুরা আমি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি এই জায়গাটুকু। তো আমি এখানে আমার ক্যামেরাম্যান নাই, আমি একাই। তো বন্ধুরা এই যে দেখেন এই একটা রুমের ভিতরে বা এরকম পরিস্থিতি থাকে, এই যে পরিস্থিতি এরকম ভাবে রয়েছে, এরকম অবস্থায়। তো দর্শক বন্ধুরা আপনাদেরকে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই যে দেখেন এই বাইটা চুলায় কোন জায়গার ভিতরে থাকে, এই জায়গার ভিতরে রাত্রেবেলা এবং দিনের বেলা কুত্তা, বিলাই, শিয়াল ইত্যাদি আছে। এই জায়গার ভিতরে আপনার বকাটা পোলাপানও আসে, নেশাগ্রস্ত যারা থাকে তারাও এখানে কিন্তু আসে। এই বাইরে কিন্তু এখানেই থাকে, এই মার্কেটে কোনো লোকজন থাকে না। তো ভাই এই মার্কেটে রাত্রেবেলা কোনো থাকার আপনি সুস্থ মানুষ থাকতে পারবেন না, ঠিক আছে? তো ভাই মনে হয় আর কিছু বলবে, আমি বাইরে কিছু কথা শুনি। ভাই আর কিছু বলবেন? ভাই এরা অসুস্থ ভাই, নিজেরে এবারে 500 টাকা দেবে রুম নিবো ভাই, এরকম আমার অসুস্থ আপনার খাওয়ার টাকাই নেই, আপনার নিজের নিজের খানার টাকাও নেই, না খাই না ট্রিটমেন্ট দিব সেই টাকা অসুস্থ আমার কাছে না দেয়। তাই খানা না খাইতে খাইতে ট্রিটমেন্ট না নিতে নিতে অসুস্থ হয়ে গেছি ভাই। এর জন্য অসুস্থ ভাই কিছু সাহায্য করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট। তো বন্ধুরা উনি আবারও বলছেন আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন বাইকে ট্রিটমেন্ট করার জন্য, খাওয়া দাওয়ার জন্য একটা যেন ব্যবস্থা করে দেওয়া যায়। তারপরে বাইক সুস্থ হওয়ার পরে সে যত ইনকাম করে একটা যেন থাকতে পারে, তার পরিবেশে সুন্দর একটা পরিবেশে যেন থাকতে পারে। বাইক ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো বাইক ভিডিওটা লং হলো শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো ভাই আপনি কি বিয়ে শাদী করছেন? তো ভাই উনি অসুস্থ, বিয়ে শাদী করেন নাই। তো আপনার বাবা মা কি বেঁচে আছে? বাবা মা মারা গেছে, ভাইয়েরা সাবারে ও বাবা মা মারা গেছে, ভাইয়েরা থাকে সাভারে। তো ভাই আপনার কি জায়গা সম্পদ নাই? জায়গায় আপনার ভাইদের কি আছে? বাইরে হচ্ছে ছোটখাটো ব্যবসা করে, আর্থিক অসুবিধা আছে। তার ওনার ভাইয়েরাও আর্থিক অবস্থায় খুবই তার অসুবিধাও আছে। আর্থিক অবস্থা ভাই যদি কারণ না থাকে, তারা সবারই একটা সমস্যা মুশকিল থাকে, ঠিক আছে? তো ভাইদেরকে আমি আরো কিছু কথা জিজ্ঞাসা করবো, তো ভাই কিছু দেখি বলতে পারে কিনা। তো ওনাদের টাকা সম্পদ নাই, বাবা মাদের মারা গেছে অনেকদিন আগে। আপনারা কই ভাই বোন? আর ভাই 5 ভাই এক বোন। আপনাদের আপনি অসুস্থ আরো চার ভাই আছে। আপনারা আরো চার ভাই কি আপনারা চাকরি বিক্রি করে? চাকরি করে। ছোটখাটো চাকরি বলতে গার্মেন্টসের চাকরি ছাড়া আমরা কোনো চাকরি দেখি না, ঠিক আছে? ছোটখাটো চাকরি বলে গার্মেন্টস, তারাও নাকি খুবই একটা অসহায় পিছনে আছে। তো ভাই আপনি কি আপনার ভাইদের কাছে গেছিলেন? যখন যায় ওনারা খাওয়া দাওয়া করায়, আপনি থাকেন গাজীপুর চৌরাস্তা, ঠিক আছে? আর আপনার বাইরে থাকে সাভারে। তো এখান থেকে আপনি তো চাইবেন ওইখানে এই টাকাটা তো আপনার কাছে নাই। তা ওনার কাছে এই টাকাটা নাই, তা উনি যাবেন কিভাবে? এবং কি উনি যে অসুস্থ শরীর অসুস্থ নিয়ে কেউ ভাই কেউ গ্রহণ করে না। এক মার পেটে আমরা যদি ভাই বোন 4 বোন থাকি, 4 বোন ভাই বোন থাকলো,
ভাই কারো জন্য কিন্তু টানে না, ভাই কিন্তু ভাইও কিন্তু ভাই পর হয়ে যায়, ঠিক আছে। আপন এক মার পেট থেকে আমরা হয়েছি তব তারা কিন্তু পর হয়ে যায়, আপন কিন্তু হয় না, ঠিক আছে। তো বন্ধুরা, ভাইয়ের কাছে আমি আর কি কথা শুনতে চাই যে আপনি আসলে এখানে আপনাদের ভাইয়ের কাছে গেছিলেন নাকি আপনাদের আপনাদের অসুস্থ আপনার ভাইদেরকে জানাইছেন, তারা কি ট্রিটমেন্টের বিষয়ে আপনার কি বলছে? নিজেরা তারা ট্রিটমেন্ট করার সামর্থ্য হয়, চিকিৎসা ট্রিটমেন্ট করার সামর্থ্য থাকে না। আপনার ভাইয়েরা বিয়া করছে? চার ভাই বিয়ে করছে। ওনার 4 ভাই বিয়া করছে, যাই হোক, হয়তো বিবাহিত অবিবাহিত যদি থাকতো তাহলে ভাইয়ের প্রতি একটু দরদ থাকতো, অবশ্যই একটু দরদ থাকতো, কারণ ভাইকে টানার জন্য যে ভাই আমার একটা ভাই অসুস্থ, যে সে ভাই তাকে ট্রিটমেন্ট করাতে হবে, এই ট্রিটমেন্টে আমরা একটু সাহায্য সহযোগিতা করবো। তো ভাই বিয়ে করার পরে পরের মেয়ে যখন গড়া আসে তখন কিন্তু ভাই শত্রু হয়ে যায়, আপন মানুষ শত্রু হয়ে যায়, ভাই বউয়ের কারণে ভাই শত্রু হয়ে যায়, বউর কারণে বাপ মা আপন বাপ মা শত্রু হয়ে যায়। তো ভাই আপনারা সবই জানেন, আপনারা আমরা এটা প্রতিনিয়ত দেখে থাকি কোন জায়গায় কি ঘটতেছে না ঘটতেছে। তো ভাই এই অসুস্থ শরীর নিয়ে তার ভাই বলতে আছে ওনারা গ্রহণ করতে পারে না, তার কারণে ভাই একটা বাইরে যদি কেউ গ্রহণ করতো, অবহেলা না করতো, অবশ্যই বাইরে খোঁজ খবর দিত, চিকিৎসা করা ট্রিটমেন্ট করার জন্য ব্যবস্থা করতো। তো বন্ধুরা, আপনারা আপনাদের সাহায্য সহযোগিতায় এই ভাই হয়তো সুস্থ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো বাইরে থেকে ভাই আপনার বড় না আপনার বড় আর কেউ আছে? ভাইয়ের মধ্যে বড় বোন, ছেলে বোনেরা, বোনের বিয়ে হয়ে গেছে, ভাইয়ের মধ্যে বোন বড়। ভাইয়ের মধ্যে বোন বড়, আচ্ছা। এখন ভাইয়ের ভিতরে আপনি বড় নাকি? ভাইদের মধ্যে আমি সবার বড়। ভাইয়ের মধ্যে সবার তুমি বড়, ঠিক আছে। তো ভাই আপনারা হয়তো শুনতেই পারছেন ভাই একটু ভালো করে কথাবার্তা বলতে পারতেছে না, ভাইয়ের ভিতরে এই ভাইটাই বড়, তার ভাইটা আরো আছে ছোট, তারা কিন্তু বিয়ে শাদী করে তাদের সংসার জীবনযাপন চালিয়ে যাচ্ছে। হয়তো ভাই অসহায় থাকলেও তারা কিন্তু ভালো আছে, কারণ তারা চাকরিজীবী, তারা চাকরি করে কিছু টাকা পয়সা হলো পায়। তার নিচে বর্তমানে একটা অপারেটর চাকরি করে ভালো 11,000 অপারেটর যদি থাকে, সে 15,035 টাকা তার বেতন, এবং কি বেতন আরো আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, বাড়ছে, আরো তারা হয়তো বেশি পায়। হয়তো সবকিছু মিলে মোটামুটি তারা ভালো আছে, এই বাইরে কিন্তু খবর নেয় না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বাইরের জন্য দোয়া করবেন। আবারও আমি আপনাদের যে বড় দুটো হাত ধরে অনুরোধ করছি, বিজ্ঞান আছি, সবাই সাহায্য সহযোগিতা করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।